ওয়েলকাম ফ্রেন্ডস। কেন্দ্র সরকারের 8 পে কমিশনের সঙ্গে কেন্দ্র সরকারের যতগুলো কর্মচারী সংগঠন আছে তাদের যে যৌথ মঞ্চ, যেটাকে এনসিজিএসএম বলা হয়, সেই এনসিজিএসএমের সঙ্গে 8 পে কমিশনের একটা মিটিং হয়, যৌথ মঞ্চের মিটিং হয়। সেই মিটিংয়ে খুব চাঞ্চল্যকর তথ্য সব উঠে এলো এবং কর্মচারীদের জন্য খুব ভালো ভালো সুখবর আজকে উঠে এলো। সবগুলো ভালো খবর আজকে শেয়ার করব। গ্র্যাচুইটি নিয়ে দুর্দান্ত খবর রয়েছে, ওপিএস অর্থাৎ ওল্ড পেনশন স্কিম ফিরিয়ে আনার একটা খবর ভালো রয়েছে, পেনশনারদের জন্য ভালো খবর রয়েছে, লিভ এনকেসমেন্ট নিয়েও কিন্তু ভালো খবর রয়েছে, যেটা অবশ্য আমরা পাই না, রাজ্য সরকারি কর্মচারীরা পায়, এবং লিভ এবং অ্যানুয়াল ইনক্রিমেন্ট নিয়ে কিন্তু সেটাও কিন্তু খুব ভালো খবর রয়েছে। তার সঙ্গে ফিডব্যাক ফ্যাক্টরটাও কিন্তু ভালো। সমস্ত ভালো খবর আজকে শেয়ার করব আজকের পুরো ভিডিওতে, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, কর্মচারী সংগঠনগুলো বা কর্মচারীরা যে ডিএ বা লিভ গ্র্যান্ট বলুন বা পে কমিশন বলুন, এই যে সুবিধেগুলো পাচ্ছে, আমরা সবাই জানি এগুলো কিন্তু সহজে আমরা পাইনি। এর জন্য কর্মচারীরা দীর্ঘদিন ধরে লড়াই, আন্দোলন, এমনকি বহু আত্মবলিদানও রয়েছে, তারপরে আমরা এই সুবিধেগুলো পাচ্ছি। সেই রকমই দুটো সুবিধা আমরা এই রাজ্যে পেতে চলেছি দীর্ঘদিনের আন্দোলনের পর। আপনারা সবাই সে খবর জানেন, বকেয়া ডিএ নিয়ে গ্র্যান্টি নেটদের জন্য মোটামুটি অর্ডার জারি হয়ে গেছে, সেটা খবরটা আপনারা সবাই জানেন, এবং 38% ডিএর অর্ডারও কিন্তু হয়ে গেছে, সে খবরটা আপনারা জানেন। এবার শুধু 7th পে কমিশন একটা মাহেন্দ্রক্ষণ দেখে আমাদের রাজ্যে যদি লাগু হয়ে যায়, তাহলে আমাদের রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীগুলোরা কিন্তু সেই সুযোগটা পেতে শুরু করবেন বা তাদের যে দাবিটা সেটা পেতে শুরু করবেন। তাহলে এই যে 8 পে কমিশন যে গঠিত হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে, সেই 8 পে কমিশন 2027-এর মে জুন মাসে রিপোর্ট জমা দেবে। তারপর কেন্দ্র সরকার সেটাকে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে লাগু করতে পারে, এবং তারা কেন্দ্র সরকার সে লাগু করলে তারা জানুয়ারি থেকে পাবে। আমাদের রাজ্যে সেটা কবে লাগু হবে সেই নিয়ে একটা খবরও কিন্তু আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, যেহেতু শুভেন্দু অধিকারী মহাশয় তিনি জানিয়েছিলেন যে আমাদের রাজ্যেও 2027 থেকে লাগু হবে, কেন্দ্রে লাগু হওয়ার পর, এবং সেটা আমরা জানুয়ারি থেকে তার এরিয়ার দেব। কিন্তু সেটা কতটা দেবেন কিনা, বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর যেটা বেরোচ্ছে যে খুব সম্ভবত আমাদের রাজ্যে জুলাই থেকে লাগু হতে পারে, জুলাইয়ের ইনক্রিমেন্টের সঙ্গে নাকি লাগু হতে পারে, ইনক্রিমেন্টের সময় যেটা লাগু হয় সেই সময় থেকে লাগু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং এখানে আমাদের রাজ্যে ফিডব্যাক ফ্যাক্টরটা কিন্তু কেন্দ্র যেটা করেছে সেটাই করবে, কারণ এই রাজ্য সরকার বারবার বিভিন্ন সময় বলেছেন যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে যা হচ্ছে বা কেন্দ্র সরকার যা করবে সেই অনুযায়ী আমাদের ডাবল ইঞ্জিন সরকার করবে। তো আমরা আশা করতেই পারি কেন্দ্র সরকার যে ফিডব্যাক ফ্যাক্টরটা দেবে সেটা কত দেবে সেটা নিয়ে তো হিসেব বলবো একদম, প্রত্যেকের স্যালারি ট্যালারি নিয়ে প্রত্যেকটা লেভেলের ক্ষেত্রে কত স্যালারি বেড়ে যাচ্ছে সেটাও স্ক্রিনে দেখাবো, সমস্ত কিছু আজকে ডিটেলসে দেখাবো। দেখুন, এই যে অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই যে পে কমিশনের চেয়ারম্যান, তার কমিটির সাথে মানে কেন্দ্র সরকারের সমস্ত কর্মচারীদের যে যৌথ মঞ্চ, যেটাকে বলা হয় ন্যাশনাল কাউন্সিল জিএসএম, সেই তাদের যে বৈঠক হয়, সেই বৈঠকের একটা যে খবরগুলো উঠেছে খুব চাঞ্চল্যকর খবর, এবং মানে আমার তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু এক্ষেত্রে আমাকে বিশ্বাস করতে হবে, কারণ এই সমস্ত রিপোর্ট কিন্তু সমস্ত হিন্দি এবং ইংলিশ সংবাদ মাধ্যম থেকে খবরগুলো নেওয়া। আমি বাংলার সংবাদ মাধ্যমগুলোকে খুব একটা রিলাই করি না, তাই প্রত্যেকটার ক্ষেত্রে আমি কিন্তু এই সংবাদপত্রগুলো থেকে খবর পেলে আমি জিনিসগুলো দিই। তো সেখানে বলা হচ্ছে গ্র্যাচুইটি 75 লক্ষ টাকার সর্বোচ্চ সীমা করার দাবি উঠেছে। আমাদের এতদিন গ্র্যাচুইটি ছিল 25 লক্ষ টাকা কেন্দ্র সরকারের ক্ষেত্রে, সেটাকে 3 গুণ বাড়ানোর দাবি করা হয়েছে, যেটাকে মানে যে মার্কেট ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে সেই দাবিটা কিন্তু উঠেছে। এবার আরেকটি দাবি উঠেছে ওপিএস সিস্টেমকে ফিরিয়ে আনার জন্য, অর্থাৎ ওল্ড পেনশন স্কিমকে, যেখানে রিটায়ারমেন্টের শেষে মূল বেতনের পেনশনের 67% অর্থাৎ প্রায় 2/3 অংশ দেওয়ার দাবি উঠেছে, এবং ফ্যামিলি পেনশনদের ক্ষেত্রে 50% করার দাবি উঠেছে। সেটা কেন্দ্র সরকারের ক্ষেত্রে, আমাদের রাজ্যে বোধহয় এই জিনিসটা রয়েছে। পেনশন সেল করার একটা ব্যাপার রয়েছে, সেখানে পেনশন সেল করলে 15 বছর আবার মূল পেনশনটা তারা পান না, 15 বছর পর সেই পেনশনটা পান। এক্ষেত্রে সেইটাকে 15 বছরটাকে কমিয়ে
11 বছর করে আনার দাবি রয়েছে। এবং লিভ এনকেসমেন্ট যেটা শিক্ষকরা বা আমরা সেটা পাই না, রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু সেই লিভ এনকেসমেন্ট পায় এবং সেটা 300 দিনের পায়, সেইটাকে বাড়িয়ে 600 দিন করার দাবি উঠেছে। অর্থাৎ 8 পে কমিশন থেকে কেন্দ্র যদি এটাকে মানে 600 দিনের লিভ এনকেসমেন্ট পাবে, সেটাও একটা বড় অ্যামাউন্ট। এবার ইনক্রিমেন্টের কথা বলা আছে, ইনক্রিমেন্ট, অ্যানুয়াল ইনক্রিমেন্ট আমরা এখন 3% করে পাই জুলাই মাসে, সেইটাকে বাড়িয়ে 3 আর থাকবে না, সেটা হবে 5% বা 6%। এই খবরটা কিন্তু খুব ভালো খবর। এবং একটা মিন্ট বলে একটা সংবাদ মাধ্যম ও অন্যান্য সংবাদ মাধ্যম দ্য হিন্দু টিন্দুতে রয়েছে, সবগুলোই আমি দেখানোর চেষ্টা করছি। সেখানে একটা হিসেব দিয়েছে যে কোন স্কেলে 5% হলে কত বাড়বে, 6% কত বাড়বে, স্ক্রিনে সেটা দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাবেন। এবং প্রত্যেক বছর কিন্তু তার স্যালারিটা বাড়তে বাড়তে স্কেলের পরিবর্তন ঘটবে, এই হিসেবটাও দেওয়া রয়েছে। এইবার ফিডম্যান ফ্যাক্টর নিয়ে যেটা রয়েছে, দাবি রয়েছে, সেটা হচ্ছে 2.86 থেকে ফিডম্যান ফ্যাক্টর 3.00 করার, অর্থাৎ 3 গুণ করার দাবিটা রয়েছে। অর্থাৎ সমস্ত রাজ্য মানে পে কমিশন যতগুলো মিটিং করেছে বিভিন্ন শহরে গিয়ে, বিভিন্ন রাজ্যে গিয়ে, সেখানে কিন্তু 2.86-এর নিচে কেউ নামেনি। অর্থাৎ এই দাবিটা যে জোরালো হচ্ছে, কারণ এর আগে আমরা দেখেছিলাম 1.85 এরকম একটা এসেছিলো, তারপরে যে হয়েছিল 7 পে কমিশনে যেটা হয়েছিল 2.57, সেটা আমাদের রাজ্যেও লাগু হয়েছে 2.57। এর পরেরটা কিন্তু 2.86 থেকে 3 করার দাবি রয়েছে। কারণ মার্কেট ইন্ডেক্স যেভাবে বেড়েছে, বা ফিডম্যান ফ্যাক্টর যে হিসেবে যোগ হয়, বা টাকার অবমূল্যায়ন, বা সমস্ত কিছুর খরচাপাতি নিয়ে যে হয়, শুধু এই ফিডম্যান ফ্যাক্টরটা কিন্তু যোগ হয় একটা ক্যালোরি মূল্য দিয়ে। যিনি আবিষ্কার করেছেন এই ক্যালোরি মূল্যটা, তিনি কিন্তু এখন WHO ফুড অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্টের ডাইরেক্টর পদে রয়েছেন। তো আমরা কিন্তু এটাকে সহজভাবে হিসেব করার জন্য, বা পে কমিশনগুলো সহজভাবে হিসেব করার জন্য একটু অন্য হিসেব দেন, কিন্তু এই অ্যাকচুয়ালি ক্যালোরি মূল্যে হবে, অর্থাৎ পার ক্যাপিটা, পার হেড একটা ফ্যামিলিতে ক্যালোরি কত খরচ হয়, সেই ক্যালোরিটা নিতে গেলে কত টাকা খরচ হয়, এখন মার্কেটে সেই তার দাম কত, সেই অনুযায়ী সে গল্পটা অন্য একদিন বলবো। কিন্তু সেটা কিন্তু খুব দুর্দান্ত একটা জিনিস রয়েছে, সেটা ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। ক্যালোরি মূল্য দিয়ে ফিডম্যান ফ্যাক্টর, সেই ফিডম্যান ফ্যাক্টরটা 2.86 হতে যাচ্ছে। তো সেইটা যদি হয়, কার বেতন কত হতে পারে, একদম গ্রুপ ডি থেকে টপ লেভেল পর্যন্ত কত হবে, সেই ব্যাপারটা আমরা একটু আলোচনা করি, যেটা আমাদের মনে একটু খুশির জোয়ার আনতে পারে। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময়ে যে পে কমিশনগুলো গঠিত হয়, সেখানে কেন্দ্র সরকার কিছু কিছু পে কমিশনের ক্ষেত্রে আংশিকভাবে মানে, কিছু কিছু পে কমিশনে পুরোপুরি মানা হয়েছে, এরকমও তার নজির রয়েছে। তো এই ক্ষেত্রে যদি 2.86 থেকে 3 ধরা হয়েছে, আমি 2.86টা ধরছি, সেইটার দাবির মিনিমাম অংশটা ধরছি। যদি এইটাই মেনে নেওয়া হয়, তাহলে গ্রুপ ডির স্যালারি কত হবে? দেখো, গ্রুপ ডি স্যালারি এখন পে লেভেল 2-তে রয়েছে, যারা কারেন্ট স্যালারি পাচ্ছে বেসিক হচ্ছে 17,700 টাকা। সেক্ষেত্রে 2.86 হলে সেটা 50,622 টাকা, এবং সেখানে এইচআরে ডিএ তো 0 হচ্ছে, মেডিকেল অ্যালাউন্স নিয়ে সেটা হচ্ছে 57,196 টাকা পার মান্থ স্টার্টিং স্যালারি, প্রায় 3 গুণ কিন্তু বেড়ে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু খুব একটা ভালো খবর কর্মচারী সংগঠনদের জন্য, বা কর্মচারীদের জন্য, রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সমস্ত জন্য। গ্রুপ সির স্যালারি দেখুন, গ্রুপ সি পে লেভেল 7-এ রয়েছে, পে লেভেলে। এবার বেসিক হচ্ছে 22,700 টাকা প্রেজেন্ট বেসিক, যেটাতে নিউ বেসিক হয়ে যাবে 2.86-এ 64,992 টাকা। এইচআরএ এবং মেডিকেল অ্যালাউন্স নিয়ে সেটা 73,712 টাকা পাবেন। প্রাইমারি টিচাররা দেখুন, পে লেভেল 9-এ রয়েছেন, তারা বেসিক পান 28,900 টাকা বর্তমানে। নতুন বেসিক হয়ে যাবে তাদের কিন্তু 82,654 টাকা, এবং এইচআরএ মেডিকেল অ্যালাউন্স নিয়ে তাদের স্যালারি হয়ে দাঁড়াবে 93,072 টাকা, প্রায় 1 লাখের কাছাকাছি টোটাল স্যালারি। এবার আপার প্রাইমারি দেখুন, আপার প্রাইমারিরা কিন্তু পে লেভেল 11-এ রয়েছেন, তাদের বেসিক স্যালারি বর্তমানে 33,400 টাকা, এবং নিউ বেসিক হয়ে দাঁড়াবে তাদের ক্ষেত্রে 95,524 টাকা। এইচআরএ মেডিকেল অ্যালাউন্স নিয়ে তাদের হবে 1,07,486 টাকা টোটাল গ্রস স্যালারি ইন হ্যান্ড কথা বলছি। নবম দশমের শিক্ষকরা কিন্তু এই যে পে লেভেলে রাখা হয়েছে, সেই সেম পে লেভেল 11-এ, চাই আপার প্রাইমারিরা যা পাবেন, নবম দশমের শিক্ষকরা কিন্তু একই স্যালারি পাবেন। 11-12-এর স্যালারির ক্ষেত্রে বেসিক হচ্ছে পে লেভেল 15-এ আছে, তাদের বেসিক হচ্ছে 42,600 টাকা, এবং তাদের নিউ বেসিক হয়ে দাঁড়াবে 1,21,800
36,000 টাকা, এইচআরএ মেডিকেল অ্যালাউন্স নিয়ে 1,36,956 টাকা তাদের টোটাল গ্রস স্যালারি ইন হ্যান্ড হবে। স্টাফ নার্সদের ক্ষেত্রে পে লেভেল 9-এ রয়েছে, কারেন্ট বেসিক পে হচ্ছে 28,900 টাকা, তাদের ক্ষেত্রে টোটাল গ্রস স্যালারি হবে 93,072 টাকা। এছাড়া পুলিশ বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা যে পে লেভেলে রয়েছেন বর্তমান বেসিকের সঙ্গে 2.86 বা 12% এইচআরএ যোগ করে দেখে নেবেন যে কত টোটাল স্যালারি হচ্ছে। তো এইরকম একটা ভালো জায়গায় কিন্তু যেতে চলেছে আমাদের রাজ্যে 7th পে কমিশন। সেটা যদি যায় একটা মাহেন্দ্র খন্দেকে যেটা বলছিলাম, তাহলে আমাদের জন্য বা সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খুব ভালো খবর হয়ে দাঁড়াবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।